তোমার মতো একজন কৃতি ছাত্রীকে আমি অন্যভাবেই দেখতাম। শুধুমাত্র আমার পরিবারে আমার অত্যন্ত প্রিয় মানুষের সঙ্গে তুমি জড়িয়ে গেছো বলে তোমার প্রাপ্য মর্যাদা, প্রাপ্য সম্মান আমি তোমাকে দিতে পারিনি। আমি তো অকুণ্ঠভাবে স্বীকার করছি মোহর। স্যার, আপনাকে একটা কথা বলছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। কোনো মানুষ একা একা কোথাও জড়ায় না। কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক হতে গেলে সেখানে আরেকজন মানুষেরও সহমত লাগে। না না, সে আমি একবারও অস্বীকার করছি না যে তুমি শুধু জড়িয়েছ, শঙ্খ জড়ায়নি। নিশ্চয়ই শঙ্কর দিক থেকে প্রশ্রয় ছিল, অথবা শঙ্খই এগিয়েছে, তুমি তাকে সহমত দিয়েছ। বিষয়টা যাই হোক, এ ব্যাপারে আমি খানিকটা অন্ধ। স্যার, আপনি আমাকে কি অনুরোধ করবেন? হ্যাঁ, সেই কথাটাই বলছি। দেখো, ছোটবেলা থেকেই শঙ্কর বাবা মা শঙ্কর দিকে নজর দেয়নি। মানে ওর মা তো চলেই গেল, সে যে কারণেই হোক। আজকে আমি তোমাকে আমার পরিবারের কথা বলছি, কারণ তুমি আমার পরিবারের একজন মানুষের সঙ্গে জড়িত। দেখো, সেই জড়ানো আমি সমর্থন করি বা না করি, নিরপেক্ষভাবে তুমি জড়িয়েছ। তাই এই কথাগুলো তোমার জানার দরকার। শঙ্কর মা চলে যাওয়ার পরে শঙ্কর বাবাও জীবনটাকে উদাসীনভাবে কাটিয়েছে। তখন এই ছেলেটাকে আমি আর জেঠিমণি বুকে জড়িয়ে বড় করেছি। উদ্গ্রীব হয়ে পড়েছি শঙ্কর যাতে কোনো অসুবিধা না হয়, ওর যাতে কোনো রকম কষ্ট না হয়, ও যাতে জীবনে দাঁড়াতে পারে, ও যেন জীবনের একটা সুযোগ, একটা লাইন খুঁজে পায়। আর তাই জন্য আমাদের দুজনের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। জানি স্যার, শঙ্করদীপ রায়চৌধুরী এই কথা আমাকে অনেকবার বলেছেন। বলেছেন? দেখো, উনি বলুন বা না বলুন, এটা আমাদের পরিবারের সবাই জানে, সবাই মানে, সবাই স্বীকারও করে। আর এটা করতে গিয়ে শঙ্কর প্রতি আমার একটা অধিকার বোধ জন্মে গেছে, আর শঙ্কর প্রতি আমার একটা কনসার্নও তৈরি হয়েছে। এখন যদি কেউ এসে আমাকে বলে যে আমি তোমাকে এখন মানি না, তাহলে তো আমি তাকে ছেড়ে দেবো না। স্যার, আপনি এই কথাগুলো কেন বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। পারবে, সবই বুঝতে পারবে। তোমার তো এখন সামনেই ফাইনাল পরীক্ষা, আর বেশি দিন নেই। আর তুমি তো একজন খুব ভালো স্টুডেন্ট। তুমি লাইব্রেরিতে গিয়ে কনসাল্ট করে, পড়াশোনা করে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, এবং সেটা তুমি করতে পারবে বলে আমার তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস। আপনি কি আমাকে কলেজে আসতে বারণ করছেন? কলেজে তোমাকে আসতে বারণ করবো কেন? কলেজে আসাটা তোমার একটা অধিকার। কলেজে তো তুমি অবশ্যই আসবে। আমি তোমাকে অনুরোধ করতে পারি, শঙ্কর জীবন থেকে তুমি দূরে সরে যাও। তুমি শঙ্করকে ভালোবাসো, হয়তো প্রকৃত অর্থেই ভালোবাসো, কিন্তু তুমি কি চাও যে শঙ্করকে তার পরিবার থেকে, তার প্রিয়জনের কাছ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরিয়ে রেখে তাকে একা রাখতে? তাতে কি শঙ্কর একদিন টায়ার্ড হয়ে যাবে না? তাতে কি তার মনে হবে না যে তোমার জন্য সে বড্ড বেশি দাম দিয়ে ফেলেছে? শোনো মা, আমি তোমার কাছে একটা ভিক্ষে চাইছি। তুমি শঙ্কর জীবন থেকে সরে যাও। দেখো, তুমি যত ভালো ছাত্রী হও, তোমার মতো একজন মেয়েকে দূর থেকে সাহায্য করা এবং তাকে প্রতিষ্ঠিত করা,
সেই ব্যাপারে আমার কোনো অপরাধ থাকবে না, কিন্তু তোমাকে আমি শঙ্কর স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। কেন নিতে পারবো না, কেন মেনে নিতে পারবো না, তার দুই একটি কারণ আমি তোমাকে বলছি। আমি শুনেছি তোমার বিয়ে ঠিক হয়ে গেছিল এবং সেই বিয়ের আসর থেকে তুমি চলে এসেছিলে। এটা হলো 1 নম্বর। আমি একটু সংস্কারী, এটা আমার সংস্কারই বলতে পারো। এরকম একটা মেয়েকে আমার মন থেকে কিছুতেই আমার ভ্রাতুষ্পুত্রের বউ হিসেবে মেনে নিতে পারবো না। 2 নম্বর, তুমি নিহাতি একজন ছাত্রী, তোমার জীবনে প্রতিষ্ঠা পেতে অনেক সময় লাগবে। দেখা গেছে অনেক ভালো স্টুডেন্ট একাডেমিক্যালি হয়তো খুব ভালো, কিন্তু সে জীবনে ভালো প্রতিষ্ঠা পেতে পায়নি। তুমি বিয়ে হয়ে এলে শঙ্খকে তোমার জন্য অনেক সময় ব্যয় করতে হবে, তোমার ক্যারিয়ার, তোমার লেখাপড়া। শঙ্খ নিজেকে ডেভেলপ করতে পারবে না, তোমাকে নিয়ে ভাবতে ভাবতেই তার ক্যারিয়ার বিসর্জন দিয়ে যাবে। অথচ এটা ওর একটা পিক টাইম। আমি চাই না যে সন্তান মানুষ করার মতো শঙ্খ ও স্ত্রীকেও মানুষ করুক। আমি চাই যে অলরেডি যোগ্য হয়ে রয়েছে সেই ওর জীবনে আসুক। আমি আমার এই চাওয়ার কথা যদি বাদই দিই, শ্রেষ্ঠার পরিবারকে আমি কথা দিয়েছি যে আমার ভ্রাতুষ্পুত্রের সঙ্গে আমি বিয়ে দেবো, এবং সেদিন শঙ্কর অনুমতি নিয়েই আমি কথা দিয়েছি। অথচ আমার সেই কথার খেলাপ হচ্ছে। আমি জীবনে কথার খেলাপ হওয়াকে মৃত্যুতুল্য অপরাধ বলে মনে করি, আর এই কথার খেলাপটা হচ্ছে শুধু শঙ্কর ছেলে মানুষের জন্য। অথচ শঙ্খ জানতো যে আমরা তাদের কথা দিয়েছি। শঙ্খ তার নিজের মুখে তার যেটিকে বলেছিল যে আমার বিয়ের ব্যবস্থা তোমরা করতে পারো, যেখানে ইচ্ছে করতে পারো। অথচ আজ শঙ্খ সেখান থেকে সরে এলো, আমরা সরতে পারছি না। আজ এই বিয়ে নিয়ে থানা পুলিশ হয়েছে, শ্রেষ্ঠা আরো কি করবে আমরা কিচ্ছু জানি না। শঙ্খ সারাটা জীবন বাতিল হয়ে যাবে কিনা, সে কি পদক্ষেপ নেবে তাও আমরা বুঝতে পারছি না। মানুষ অসম্মানিত হলে অনেকভাবে কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি শঙ্কর জীবন থেকে সরে যাও মোর। তোমার কেরিয়ার বলো, তোমার ভালো থাকা বলো, তোমার জন্য যা যা করার আমি সব করব। তোমার জন্য আমি একটা লামসাম অ্যামাউন্টও দেব। সেই টাকায় তোমার ভালোভাবে থাকা, লেখাপড়া করা এবং যাবতীয় খরচা তোমার চলে যাবে। তুমি তো একটা ভালো স্টুডেন্ট, তুমি লেখাপড়া কমপ্লিট করে তুমি আমার কলেজে চলে আসবে, আমি তোমাকে কলেজে চাকরি দেবো। আর যদি আমার কলেজে তোমার চাকরি করতে ইচ্ছা না করে, তাহলে আমার রেকমেন্ডেশনে তোমাকে আমি অনেক ভালো জায়গায় চাকরি করে দেবো। আমি তোমাকে একটা কথাই বলছি মোর, তুমি আমার এই প্রস্তাবটা গ্রহণ করো আর শঙ্কর জীবন থেকে তুমি চলে যাও। আপনি কি আমাকে এই কথা বলার জন্য এখানে ডেকেছিলেন? হ্যাঁ মোর, এই কথাটা বলার জন্যই তোমাকে আমি ডেকেছি। তোমার মধ্যে একটা শুভ বোধ আছে, এই শুভবোধ থেকেই তোমাকে আমি বলছি। তুমি বুঝতে পারবে, কিন্তু শঙ্খ বুঝতে পারবে না। শঙ্খকে আমি কিছুতেই বোঝাতে পারবো না, কিন্তু তুমি বুদ্ধিমতী, তুমি বুঝতে পারবে। তুমি জানো না কি যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি। প্রতিটি মুহূর্তে আমরা একটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। তাই তোমার কাছে আবেদন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, কিন্তু তুমি শঙ্খ জীবন থেকে সরে যাও, আমাদেরকে তুমি বাঁচাও, আমাদেরকে বাঁচাও মোর। আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, তুমি অনেক ভালো ছাত্রী, অনেক ভালো পড়াশোনা করেছো। তুমি এর থেকে আরো অনেক 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 ভালো ছেলে তুমি পেয়ে যাবে মোর। আমাদের তুমি বাঁচাও। থাক স্যার, ওসব কথা থাক। আমার জীবন আমি বুঝে নেব, ওসব কথা থাক। তুমি আমার অনুরোধটা রাখতেও পারো, নাও রাখতে পারো। তুমি আমার অনুরোধ না রাখলে আমি তোমাকে কিচ্ছু করতে পারবো, কিন্তু আমি যে অনেক আশা করে রয়েছি মোর, তুমি আমার অনুরোধটা রাখবে।
শ্রেষ্ঠাকে আমার কলেজের চাকরি দিয়েছি শুধু এই কারণেই শ্রেষ্ঠা একদিন আমাদের বাড়ির বউ হবে। শ্রেষ্ঠাকে আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে। এখন এই মুহূর্তে একটা মেয়েকে বলে দেওয়া যে তোমাকে আমি বিয়ে করব না, এটা তো চরম অবিচার, অধর্ম। আর শঙ্কর মতো একটা ছেলে এই অধর্ম করুক, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তুমি যদি আমার কথা না শোনো, শঙ্খ যদি তোমাকেই বিয়ে করে, ওই যে বলছে না মন্দির টন্দিরে গিয়ে কি সব বিয়েটি, ওসব আমি মানি না। সামাজিক বিয়েটাই হচ্ছে আসল বিয়ে। আর ও যদি সেই সামাজিক বিয়েটা করে তোমাকে গ্রহণ করে, তাহলে তুমি কেন, শঙ্খ কোনোদিন আমার মুখ দেখতে পারবে না। শঙ্খ জীবনে তার জেঠি থাকবে না, তার জ্যাঠা থাকবে না, তার পরিবারের কেউ থাকবে না। শঙ্খ নিঃসঙ্গ হয়ে যাবে, শঙ্খ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। শুধু পড়ে থাকবে তুমি, তুমি একা শঙ্খ জীবনে, আর কেউ থাকবে না। এখন ভেবে দেখো তুমি কি করবে। সবটাই তোমার উপর নির্ভর করছে। কি করবে তুমি এখন বলো মোর, কি করবে?